অনর্গল ইংরেজি বলতে গেলে যে ধরনের শব্দগুলি প্রায় প্রতিদিন ব্যবহার হয়, আজকে আমরা শিখব সেই সমস্ত ওয়ার্ড। এগুলি জানলে আপনি ফ্লুয়েন্টলি ইংলিশ বলতে পারবেন। বিশেষ করে যারা নতুন ইংরেজি শিখতে শুরু করেছেন তাদের এই শব্দগুলি শেখা উচিত। তাছাড়া আজকে আমরা শিখব কিভাবে ওয়ার্ডগুলিকে বাক্যে ব্যবহার করা হয়। এতে আপনি অনেক বাক্য শিখে যাবেন, যা আপনার প্রতিদিন কাজে লাগবে ইংরেজি বলার সময়। তাহলে চলুন শুরু করা যাক। অল। অল মানে সব। ফর এক্সাম্পল, সব ডিম খারাপ হয়ে গেছে। অল দ্য এগস ওয়েন্ট ব্যাড। অল দ্য এগস ওয়েন্ট ব্যাড। তারা সবাই সেখানে গেল। অল অফ দেম ওয়েন্ট দেয়ার। অল অফ দেম ওয়েন্ট দেয়ার। অলমোস্ট। অলমোস্ট মানে প্রায় বা কাছাকাছি। রাতের খাবার প্রায় প্রস্তুত। ডিনার ইজ অলমোস্ট রেডি। ডিনার ইজ অলমোস্ট রেডি। প্রায় 11:30। ইটস অলমোস্ট 11:30। ইটস অলমোস্ট 11:30। কাম। কাম মানে শান্ত। শান্ত হও। কাম ডাউন। কাম ডাউন। শান্ত থাকো এবং তোমার যথাসাধ্য চেষ্টা করো। স্টে কাম অ্যান্ড ডু ইয়োর বেস্ট। স্টে কাম অ্যান্ড ডু ইয়োর বেস্ট। ক্রুয়েল। ক্রুয়েল মানে নিষ্ঠুর। পশুদের প্রতি নিষ্ঠুর হইও না। ডোন্ট বি ক্রুয়েল টু অ্যানিম্যালস। ডোন্ট বি ক্রুয়েল টু অ্যানিম্যালস। তুমি এত নিষ্ঠুর কিভাবে হতে পারো? হাউ ক্যান ইউ বি সো ক্রুয়েল? হাউ ক্যান ইউ বি সো ক্রুয়েল? ইচ। ইচ মানে প্রতিটি বা প্রত্যেক। চলো একে অপরকে সাহায্য করি। লেটস হেল্প ইচ আদার। লেটস হেল্প ইচ আদার। আমি তোমাদের প্রত্যেককে চিনি। আই নো ইচ ওয়ান অফ ইউ। আই নো ইচ ওয়ান অফ ইউ। ফিউ। ফিউ মানে কম বা কয়েক। খুব কম লোকই তাই ভাবে। ফিউ পিপল থিঙ্ক সো। ফিউ পিপল থিঙ্ক সো। আমাকে কয়েক ঘন্টা সময় দিন। গিভ মি এ ফিউ আওয়ার্স। গিভ মি এ ফিউ আওয়ার্স। মাস্ট। মাস্ট মানে অবশ্যই। আমরা অবশ্যই এটা আবার করব। উই মাস্ট ডু ইট এগেন। উই মাস্ট ডু ইট এগেন। আমি অবশ্যই ইংরেজি শিখব। আই মাস্ট লার্ন ইংলিশ। আই মাস্ট লার্ন ইংলিশ। নিউ। নিউ মানে নতুন। এই গাড়িটি নতুনের মতো। দিস কার ইজ লাইক নিউ। দিস কার ইজ লাইক নিউ। আমি নতুন কিছু চাই। আই ওয়ান্ট সামথিং নিউ। আই ওয়ান্ট সামথিং নিউ। নো। নো মানে না বা নেই। কোনো তাড়া নেই। দেয়ার্স নো হারি। দেয়ার্স নো হারি। আমার কোনো বন্ধু নেই। আই হ্যাভ নো ফ্রেন্ডস। আই হ্যাভ নো ফ্রেন্ডস। নাও। নাও মানে এখন। এবার আমার পালা। ইটস নাও মাই টার্ন। ইটস নাও মাই টার্ন। আমি এখন ভালো বোধ করছি। আই অ্যাম ফিলিং ফাইন নাও। আই অ্যাম ফিলিং ফাইন নাও। অন। অন মানে উপরে। আমরা তোমার উপর নির্ভরশীল। উই ডিপেন্ড অন ইউ। উই ডিপেন্ড অন ইউ। এটার উপর চড়বে না। ডোন্ট ক্লাইম অন দিস। ডোন্ট ক্লাইম অন দিস। অনলি। অনলি মানে কেবল বা মাত্র। আমি মাত্র 2 ঘন্টা ঘুমিয়েছি। আই অনলি স্লেপ 2 আওয়ার্স। আই অনলি স্লেপ 2 আওয়ার্স। আমি কেবল $3 খরচ করেছি। আই অনলি স্পেন্ড $3. আই অনলি স্পেন্ড $3. এনি। এনি মানে কিছু বা কাউকে। আমি আর কিছু চাই না। আই ডোন্ট ওয়ান্ট এনি মোর। আই ডোন্ট ওয়ান্ট এনি মোর। আমি তাদের কাউকেই পছন্দ করি না। আই ডোন্ট লাইক এনি অফ দেম। আই ডোন্ট লাইক এনি অফ দেম। পুট। পুট মানে রাখা। এটা সেখানে রাখো। পুট ইট দেয়ার। পুট ইট দেয়ার।
আমি কি এটা এখানে রাখব? মে আই পুট ইট হিয়ার? মে আই পুট ইট হিয়ার? জাস্ট, জাস্ট মানে শুধু বা সবে। আমি শুধু খুঁজছি। আই এম জাস্ট লুকিং। আই এম জাস্ট লুকিং। ট্রেনটা সবে মাত্র ছেড়ে গেল। দ্য ট্রেন জাস্ট লেফট। দ্য ট্রেন জাস্ট লেফট। শো, শো মানে তাই বা খুব। তোমাকে খুব ফ্যাকাশে দেখাচ্ছে। ইউ লুক সো পেল। ইউ লুক সো পেল। আমি তার সাথে প্রায়ই দেখা করি না। আই ডোন্ট মিট হিম সো অফেন। আই ডোন্ট মিট হিম সো অফেন। শুন, শুন মানে তাড়াতাড়ি বা শীঘ্রই। শীঘ্রই বৃষ্টি হতে চলেছে। ইটস গোয়িং টু রেন সুন। ইটস গোয়িং টু রেন সুন। সে শীঘ্রই আসবে। হি উইল কাম সুন। হি উইল কাম সুন। সাচ, সাচ মানে এই রকম বা এমন। ফর এক্সাম্পল, আমি এমন কোনো প্রতিশ্রুতি দিইনি। আই মেড নো সাচ প্রমিস। আই মেড নো সাচ প্রমিস। আমি এমন কিছু করিনি। আই হ্যাভ ডান নো সাচ থিং। আই হ্যাভ ডান নো সাচ থিং। টেল, টেল মানে বলা। কেউ বলতে পারবে না। নো ওয়ান ক্যান টেল। নো ওয়ান ক্যান টেল। আমাকে সত্যিটি বলো। টেল মি দ্য ট্রুথ। টেল মি দ্য ট্রুথ। দ্যাট, দ্যাট মানে ওই বা সেই। ফর এক্সাম্পল, সেই গাড়িটিকে ফলো করো। ফলো দ্যাট কার। ফলো দ্যাট কার। আমাকে ওটা দেখতে দাও। লেট মি সি দ্যাট। লেট মি সি দ্যাট। টিল, টিল মানে পর্যন্ত। 6টা পর্যন্ত অপেক্ষা করো। ওয়েট টিল 6। ওয়েট টিল 6। আমি দুপুর পর্যন্ত অপেক্ষা করব। আই উইল ওয়েট টিল নুন। আই উইল ওয়েট টিল নুন। টু, টু মানে অনেক বা খুবই। এটা খুবই ছোট। ইটস টু স্মল। ইটস টু স্মল। এই চা খুবই তেতো। দিস টি ইজ টু বিটার। দিস টি ইজ টু বিটার। হাউএভার, হাউএভার মানে যাই হোক। যাই হোক, এটা খুব দেরি হয়ে গেছে। হাউএভার ইট ওয়াজ টু লেট। হাউএভার ইট ওয়াজ টু লেট। যাই হোক, আমার দেরি হতে পারে। হাউএভার আই মাইট বি লেট। হাউএভার আই মাইট বি লেট। এগেনস্ট, এগেনস্ট মানে বিরুদ্ধে। এটা নিয়ম বিরোধী। ইটস এগেনস্ট দ্য রুলস। ইটস এগেনস্ট দ্য রুলস। আমি বিয়ের বিপক্ষে। আই অ্যাম এগেনস্ট দ্য ম্যারেজ। আই অ্যাম এগেনস্ট দ্য ম্যারেজ। মাইট, মাইট মানে হয়তো বা খুব কম সম্ভাবনা অর্থে মাইটকে ব্যবহার করা হয়। যেমন, সে আসতে পারে। সি মাইট কাম। সি মাইট কাম। এখানে সে আসতেও পারে আবার নাও পারে। এখানে তার আসার সম্ভাবনা খুব কম। আমার হয়তো কয়েক মিনিট দেরি হবে। আই মাইট বি এ ফিউ মিনিটস লেট। আই মাইট বি এ ফিউ মিনিটস লেট। হোয়াইল, হোয়াইল মানে যখন বা কিছুক্ষণ। আমি কি কিছুক্ষণ বিশ্রাম নিতে পারি? মে আই টেক এ রেস্ট ফর এ হোয়াইল? মে আই টেক এ রেস্ট ফর এ হোয়াইল? আমি যখন কথা বলছি তখন চুপ থাকুন। বি কোয়াইট হোয়াইল আই এম স্পিকিং। বি কোয়াইট হোয়াইল আই এম স্পিকিং। আজ এখানেই ভিডিওটি শেষ করছি। আশা করি আজকের ক্লাসটি আপনাকে অনেক হেল্প করবে ইংরেজি শিখতে। ইংরেজিতে কথা বলার ইচ্ছে থাকলে আপনাকে অবশ্যই প্রতিদিন অভ্যাস করতে হবে। তবেই আপনি দ্রুত ইংরেজি বলতে শিখবেন। কারণ প্র্যাকটিস ইজ দ্য কি টু সাকসেস। অভ্যাসই হলো সাফল্যের চাবিকাঠি। তার সাথে আপনাকে শিখতে হবে বেসিক কিছু ইংলিশ গ্রামার, যেমন টেন্স, পার্টস অফ স্পিচ, প্রিপোজিশন, মডেল ভার্বস, হেল্পিং ভার্বস ইত্যাদি। কারণ এদের ব্যবহার না জানলে সঠিক ইংরেজি শেখা সম্ভব নয়। অনেকেই এদেরকে শিখতে পারেন না, কারণ তারা মনে করেন ইংরেজি গ্রামার খুব কঠিন।
আপনি আমাদের গ্রামার ক্লাসগুলি মন দিয়ে দেখুন, খুব সহজে সমস্ত গ্রামারগুলি শেখানো আছে, যা একবার দেখলেই আপনি শিখে যাবেন। লিংক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সবাই ভালো থাকুন আর আমার সাথে ইংরেজি শিখতে থাকুন।